এই তালুতে আবার কেউ কেউ মনে করতেছে ওরা যখন গেছে আমরা হয়ে আছি। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা বাঘ দেখছেন? ভাই মাইন্ড করেন না, বাঘ দেখছেন? এই 5 বিবিতে আমাদেরকে ওয়াজ করতে দেওয়া হয় নাই, মাউথ পিস কেটে নেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, রাতকে রাত আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এখন আমরা উন্মুক্ত ভাবে কথা বলছি। ওসির কাছে পারমিশন চাইতে গেলে ওসি বলতেছে এখন তো আওয়ামী লীগ নাই। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা কোন দলের নেতা নেত্রীর চোখ রাঙিয়ে ওই ভাব আর প্রকাশ করবেন না। চোখ চোখের জায়গায় থাকবে না, হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হবে কিন্তু ভাইরে, আপনারা বুঝেন না। এটা যন্ত্র ভালো দিবার লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাঘ দেখছেন? বাঘ সবাই বলেন দেখছেন? জঙ্গলে থাকে, গরু গেছে ঘাস খাবার, সুবহানাল্লাহ কোন। বাঘ গরুকে দেখে কঠিন ধাওয়া, গরু জীবনের মায়া ত্যাগ করে কষা দৌড়, সুবহানাল্লাহ কোন। মরার ভয় মনে হয় গরুর নাই, আপনাদের কথা কয় না। তার মানে আপনারা ভয় করেন না, বলেন আছে না নাই? মানুষ 3টা জিনিস হবার চায় না। একটা মানুষ মরবার চায় না, 2 নম্বর বুড়া হবার চায় না, 3 নম্বর মানুষ গরিব হবার চায় না। যা বলে সব মুখে মরণ হয়ে দেখেন, এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? দৌড় দিছেন, সামনে গর্ত এবং কাদা, গরু দেখি নেই। গরুর 8টা পাও, আপনাদের এলাকাতে 8টা নয়, জোরে কোন কয়টা? এই 4 পা একবারে কাদত দেবে গেছে। গরু আর সামনেও যাইতে পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করলো এটাই সুযোগ, উনিও লাভ দিলেন, 4 হাত পিছনে পড়লেন। বাঘের 6টা পাও, জোরে কোন। উনিও পড়ে আর উঠবার পারে না, সামনেও যাবার পারে না, পিছনেও যাবার পারে না। আমরা ছোটবেলায় যখন খালি বিলে মাছ ধরবার গেছি, একবারে হাঁটুয়া পর্যন্ত কাদো যখন ঢুকে যায়, তখন আমরা এইরকম করি। ওই কথা কয় না, আমি আপনাদের বুঝাচ্ছি, ভাইও মাছ মারছে, এইরকম করি, এইরকম করি উঠবার। গরু এখন ডাক দিয়ে বলতেছেন, রাজা মশাই খাবেন না? বলতেছেন রুচি হচ্ছে, যেতে পারতেছি না। আপনি যে বিপদত পড়ছেন, গরু আর বাঘের ভিতর কথা হচ্ছে, আপনাকে উঠাবে কে? বাঘ বলছেন আমাকে উঠাইতে আসলে আমি খেয়ে ফেলবো, এই ভয় তো কেউ উঠাবে না। এ জাতি জানে অতীতেও খাইছে, আগামীতেও খাবে, কথা কয় না। আরো জোরে। বাঘ বলতেছেন তাহলে তুমি যে বিপদত পড়ছো তোমাকে কে উঠাবে? বলছেন এই যে মানুষ। আমরা 54 বছর ধরে সব দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। মুসলমান দাবি করে থাকলে বলেন, সেটার নাম কি? এ কোরআন আগামী পার্লামেন্টে যাক, সংবিধানের কিতাব হোক, 92 ভাগ মানুষ এ সংবিধান অনুযায়ী চলুক। 5 বিবির ভাইরা, জয়পুরহাটের ভাইরা, কারা কারা চান, দল মত বর্ণ নির্বিশেষে। আমি কোনো দলের এজেন্ডা হিসেবে আসি নাই, আমি কোনো দলের নামও বলি নাই। আপনি কোরআনের পক্ষে থাকলে আমি ওয়েলকাম জানাবো আপনাকে, নাই আপনাকে ওয়েলকাম জানাইতে পারবো না। এই কোরআন সংবিধানের কিতাব হোক আগামী পার্লামেন্টে। কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয় দফা? ওরা মা বোনদের রস করছে। হ্যাঁ বাবা মুরব্বী, মা বোনদের রস করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। সান্দাত কয়টা? 1টা। দরজা কয়টা? 8টা। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। ও 5 বিবি থানার ভাইয়েরা বলুন তো, মহিলারা রোজা বেশি করে না কম? আমি একমত। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে বলে আল্লাহ। আরো জোরে। আমি একটা ছেলের মা,
অসুস্থতা জনিত কারণে যদি আমার স্বামী মারা যায়, আমার ছেলে এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। 2টা রোজা মান্নত করলাম। সত্যি 2টা রোজা মান্নত করে আপনার স্ত্রী তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা নেতা রোজা মান্নত করেছেন? খালি বলছেন কতক্ষণে মরে, মরলেই 1.5-2 লাখ। হাজি হজ করে আসার পর ছেলে বিয়েও দেয়, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় না। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকাত আছেন, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মেয়ে পাবে 5 বিঘা 5 কাঠা দিয়ে বলে মা, হাসবেন না, হাসবেন না। হাজির খালি অভিনয় দেখেন, অ্যাক্টিং দেখেন। বাপ যখন মেয়ের কাছে কান্দে বলে আব্বা জমি লাগবে না আব্বা, বলে মা তুমি বললে কি হবে, আমি দোয়া করে 5 কাঠা দিলাম, মা আল্লাহ যেন তো দুধে ভাতে খাওয়ায়। এটা টাটকা শয়তান হাজি, কথা বলেন ঠিক কিনা? এটার হজ হয়? এমন হাজি আছে না নাই? নিজের জমির আল কাটতে কাটতে অন্যের 200 শতক দখল করে। হজ করে আসার পর রামপন্থী বামপন্থী দলকে সিল সাপোর্ট মারে। এ পার্টি আছে না না? আর হজ কিয়ামত পর্যন্ত হবে না। আপনি যার হুকুমে নামাজ পড়লেন মসজিদে গিয়ে, তার হুকুমে আপনি সমাজ গড়ার আন্দোলন করলেন না, আপনার তো নামাজ হবে না। এই কথা কয় না? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কোনো ইবাদত কবুল হবে না। ফাজিলে আমি 2 নম্বর রোজা, কিন্তু রোজা মাস আসার পূর্বের মাসে শাবান মাস, এ যুবকেরা বলে হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না। তার মানে হারামি বিড়ি খাবে। কথা কয় না? কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, তার ভিতরে বিড়িও হারাম। 3 নম্বর স্বামীর খেদমত। ওনারা যতটুকুন পারে খেদমত করে, এনারা নেয় দেয় আরেক ভাবে। বউ পিটাতে পিটাতে বউ বলে ভাই মারিস নে, ভাই কয় লাভ নাই, আব্বা ক। সুবহানাল্লাহ বলবেন না? কি পার্টি রে ভাই? আচ্ছা বউ মারা যাবে? কথা কেন? বউ মারা যাবে? বউ মারেন কারাকারি, একটু হাত তোলেন তো। এক পার্টি পাইছে আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমি মারি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, একটা তাকবীর দিয়ে ওয়াজ শুরু করে দিই। বলেন নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবে বিচার যেখানে, কাউয়া কাদের যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বাস আল্লাহ বললেন 2টি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। বাড়ি যায় এখন ওয়াজ কিন্তু শুরু হলো। আমি ভূমিকা ওই দরুদ পড়ার মৌলবি না, আমি ডাইরেক্ট ওয়াজ করবার চাই। কারণ 11টা বাজে, 1 ঘন্টা 12টা। ভাই কথা বলার দরকার নেই তো। আচ্ছা দেখা যাক। এখান থেকে ভাই উপরে উঠেন তো, এই জায়গার থেকে আপনারা সরেন। জি বড় ভাই আপনি একটু পিছাবেন নাকি? একটু পিছান তো, মানে দেখা পাচ্ছে না, আপনার জন্য দেখা পাচ্ছে না, মানে আমাকে ওরা দেখবে। বাস এবার ভালো হয়েছে, কষ্ট নিয়েন না আমার মনে। আমার খুব ভালো লাগছে, আপনি শেষ পর্যন্ত থাকলে আরো ভালো লাগবে। 20 মিনিট থাকেন, 10-15 হলে আর 5 মিনিট 20 মিনিট থাকেন। আলহামদুলিল্লাহ। এরকম নেতারা আগে ছিল আমাদের। ওই যে আমার ভাই বলছিল আমাদের মাউথ পিস কেড়ে নিত, নেন তো। কত বড় ক্ষমতা নিতে হবে। আপনি উঠে ওখান থেকে দাঁড়ান তো, প্রতিবাদ করেন। আপনি উঠে দাঁড়াইছেন, বসতে পারবেন না। 5 বিবির মানুষ আপনাকে বসার সুযোগ দিবে না।
এত নর্মাল ঠিক শোনার জন্য তো 5 বিবি দাসী নাই। আমার 1 বিবি হয় না, তোমার 5 বিবি, তোমার স্পিরিট বেশি। তা জোরে বলেন ঠিক। আওয়াজ দিয়ে 2 হাত তুলে বলেন ঠিক। কেউ কেউ হাত তোলেন, এই দেখেন চালাকি দেখেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান হাত। 2টি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি কাজ? হাত তুলে এরকম দেখান। কয়টি কাজ? কাজ না করে দাম চাইলে দেওয়া যাবে? পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট চাইলে দেওয়া যাবে? আমরা বিগত দিনে পরীক্ষা না দিয়েও পাস। কি পাস? জোরে কোন? বাংলাদেশে আর অটো হবে না ইনশাআল্লাহ। অগণিত মা বোনেরা আসছে। ওরা কি আইছে? মহিলারা আসছে অনেক, মানে এদের চেয়েও বেশি। তাহলে ওনাদেরও কিছু করি। 5 মিনিট কর্ম অনুমতি দিচ্ছেন? আচ্ছা ভাইয়েরা, জান্নাত কয়টা? জোরে কর। কোন হাদিসত পাইছেন? হ্যাঁ, জান্নাত একটা, দরওয়াজা 8টা। বলেন জান্নাত একটা, দরওয়াজা। সবাই বলেন জান্নাত একটা, দরওয়াজা 8টা। জাহান্নাম কয়টা? দরওয়াজা কয়টা? মা বোনেরা 4টা আমল, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত। তার ভিতরে অন্যতম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এ হুকুম কার? কথা কয় না, জোরে কোন? আচ্ছা ভাইরা, আপনাদের দেশে মসজিদ আছে? আপনাদের বলার ঢং শুনে মনে হচ্ছে মসজিদও যান না আপনারা। বলেন আছে? গত জুমায় আপনাদের জুমাবারে ইমাম সাহেব বলছিল নামাজ পড়ো, আপনারা বলছেন পোষালে পড়বো না, পোষালে পড়বো না। আসলে ইমাম সাহেব আপনাকে অনুরোধ করতে পারে, আদেশ করতে পারে না। আদেশ করবেন তারা। কোরআনে আল্লাহ বলছেন, বলবো? মাইন্ড করবেন না তো? পরে চায়ের দোকানদার সমালোচনা করবেন না তো? যা যদি রাজনৈতিক কথা বলছেন, এমন বাজে মন্তব্য যদি কেউ করে, চায়ের দোকানত বসে বুঝতে হবে ওর রক্ত 99.5% ভেজাল আছে। এই ভাইটার স্পিরিট ঠিক আছে, আর আপনাদের কম। জোরে বলেন ঠিক, আরো জোরে। মানে আমি যতক্ষণ থাকবো এইভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো? আপনাদের আওয়াজে আমার আজ ওয়াজ হবে। আজকে আমি 2 জন ব্যক্তিকে পেয়েছি এখানে সম্মানিত, সেই 2 ব্যক্তিকে নিয়ে ওয়াজ হবে। একটা হলো নব মুসলিম আমাদের ভাই, নাম হচ্ছে আব্দুর রহমান। আর একটা হলো মুয়াজ্জিন, সবচাইতে উচ্চমানের মানুষ, দামি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে নিয়ে আজকের ভিন্ন ক্যাটাগরিতে ওয়াজ হবে। দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন যাদেরকে, আমি কথাটা বলেই ফেলি। বলবো? আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ রাষ্ট্রের যারা সরকার হবে, মুসলমান দাবি করবে। কে বলছেন? এই আল্লাহ শব্দটা একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? এই আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে ভালপে যদি আপনার ব্লক হয়, এই আল্লাহ বলার সাথে ব্লক খুলে যাবে। বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের হার্টে আর কোনো প্রবলেম নাই। যারা মুসলমান দাবি করবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, চেয়ারে বসবে, আমার মতো নড়বড়া চেয়ার না। এই চেয়ারের কিন্তু একটা পাওয়ার আছে, শক্তি আছে। 4 দফা কর্মসূচি পালন করবে। প্রথম কর্মসূচি হলো নামাজের বিল পাস করবে। আমার কোশ্চেন হলো, দেশ স্বাধীন হলো কত বছর? এরা দেশ হতে থাকে না 50, 54 বছর রানিং। দ্বিতীয় স্বাধীন 4 মাস। জোরে বলেন কয় মাস? স্বাধীনতার পর থেকে কত সরকার আলো, কত গেল। আমি আমার ভাই সহ বলছি, কত সরকার আলো, কত গেল, কত গোড়ালাম। কোন সরকার নামাজের বিল পাস করলো আমাকে একটু দেখান। কথা কয় না ভাই? করছে?
মানে আপনি হোহা না করলে আমি বুঝবো যে আপনিও বুঝেন না আমার কথা ভাই। হ্যাঁ, স্বীকার করতে হবে। আপনি একটা দলকে পছন্দ করতেই পারেন, আমি একটা দলকে পছন্দই করতে পারি, দেশ থাকলে দল থাকবে, থাকতেই পারে, আপনি করেন, আমার আপত্তি নাই। কিন্তু যে দলের কর্মসূচিতে কোরআন নাই, হাদিস নাই, ওই দল মুসলমান দাবি করলে করা জায়েজ নাই। কথা বলেন, কথা ঠিক কি না? এক নাম্বার হলো নামাজ। কত সরকার আলো, কত গেল, একজনও নামাজের বিল পাস করে নাই। যেমন ভাই, এটা খুব খারাপ কথা, আবার কালেকশন করবার করলে ফির করমু, কানত কিছু করবেন না। না, এইদিকে তাকান, আমরা নাঙ্গলের চাষাবাদও দেখছি। তার মানে আমি একলাই বাংলাদেশের চাষার সুর। আপনি তো হাল চাষ করেন না, কথা কয় না। এই নর্মাল ঠিক দিয়ে ভাই বুঝবে, জোরে বলেন, আরো জোরে। আমরা ধানের বাম্পার ফলনও দেখছি। এবার আমার দিনাজপুরে ভাই জানতে চাইছিল আপনার দেশের বাড়িটা কোথায়? দিনাজপুরে। খালি কারণ পোকা, খালি খেয়ার গেছে, অনেকের ধানে যায়নি। আমরা সে বাম্পার ফলনও দেখছি, আমরা নৌকাও দেখছি, বালু তার চলে না। রাজ্জাক যখন মন্ত্রী ছিল, এই টাঙ্গাইল মধুপুরের আব্দুর রাজ্জাক, উনি গঙ্গা চুক্তি করবার গেছিল মমতার সাথে। কি চুক্তি? তো চুক্তি করে বাংলাদেশে এসছে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করছেন, স্যার পানি কই? সাংবাদিকদের বলছে যে পানি দিয়েছিল বালু চুষে খাইছে। আসলে উনি গঙ্গা চুক্তি করবার যায়নি, সঙ্গা চুক্তি করবার গেছে। যারা ঠিক বলেন নিশ্চিত ওরা ওই তরিকার লোক। এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। মুসলমান ভয় পাচ্ছেন মনে হয়। নামাজের বিল পাস করবে কারা? আল্লাহ, আলেম ওলামারা, সরকার। সরকার জোরে বলেন, কে? এই আওয়াজ আলোচনা আগে বুঝবেন, চার দোকানের সমালোচনা করবেন হবে না। আল্লাহ যা বলছেন সেটাই আমি বলতেছি। সরকার করবে। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলবে, সেনাবাহিনী জি স্যার ৬৮,০০০ গ্রাম বাংলায় মুয়াজ্জিন আজান দেবে, মুসলমান দাবি করবে, নামাজও যাবে না, ৫ 10টা বাড়ি, বিএনপি জামাত তবলিগ চরমনেই যাই হোক, নামাজ পড়ে না, ৫ 10টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। এই ফতোয়া ফজরে দিবে, জহর হতে হতে একটা বেনামাজিও থাকবে না। দায়িত্ব কার? আরো জোরে বলেন। নিয়েছি আমরা। পড়ো নামাজ, পুষালে পড়ছেন না, পুষালে পড়ছেন না। ২ নাম্বার হলো আতুজ যাকাত। যাকাত আদায় করবে সরকার। বাংলাদেশের যাকাত যারা আদায় করবে, 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে খাইছে। এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগমপাড়ার বাড়ি বানাইছে। 5 আগস্টে অনেকে পালাইছে, অনেকে পালাইতে পারেন নাই, বুক থাপড়াচ্ছে। আপনারা পালাইতে পারবেন না, রাস্তা খুঁজে পাবেন না, দিশা পাবেন না, এই কথা আমি বলি নাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে, তোরা রাস্তা খুঁজে পাবি না, এমনকি তোরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না, তোদেরকে পেতে দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা খুঁজেও পাচ্ছে না। 2 নম্বর যাকাত। আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলবেন, পুলিশ জি স্যার, যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, বলেন তো ভাই জাকাত ফরজ না নফল? জাকাত ফরজ। শুধু বলবে পুলিশ জি স্যার, যাদের উপরে জাকাত ফরজ, যারা দিবে না, ৫ 10টা বাড়ি, 10,০০০ টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ওর বাপ মারা গেছে, স্বপ্ন যোগে বলবে সাইফুল আগে জাকাতটা দেবা। আওয়াজ দিয়ে কথা বলেন। দায়িত্ব কার? নিচি আমরা। পুষালে দিচ্ছেন না, পোষালে দিচ্ছেন না। ভাই একটা উদাহরণ দেই, আপনাকে পেয়ে আমি খুব খুশি। দেখেন, ইনি ধরেন, মাইন্ড করেন না, উদাহরণ দিচ্ছি। ইনি হলো জাকাত দেনেওয়ালা, মসজিদের সভাপতি, আর আমি হলো ইমাম। সভাপতির বিরুদ্ধে অনেক সময় কথা যায় না?
এভাবে যদি কথা বলা হয় পরের জুমাত আর ইমামের ইমামতি থাকবে না। দায়িত্ব কার? আদায় করে কারা? পুষালে দেন না পুষালে দেন না। কিয়ামত হয়ে যাবে, ওয়াজ হবে, আওয়াজ হবে, সমাজের পরিবর্তন হবে না। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা, তার মানে সরকার। অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। যেমন আমার সাথে বলেন বিড়ি, কথা বলছেন না, আমি বিশ্বাস করি আপনারাও খান। জোরে বলেন বিড়ি, আরো জোরে বলেন বিড়ি, গুল, জর্দা, আলোয়া, তামাক, আফিম, আইশ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা, জোরে কোন বাবা। নিজের বাপক দুবার জীবনও বাপ পায়নি। 54 বছর এবং নতুন দেশ স্বাধীন 4 মাস, ওয়াজ আওয়াজ আলোচনা কম হয় নাই। এরপরেও মাদক, তামাক, আফিম, আইশ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট বন্ধ হয়েছে কি? আগামীকাল শুধু প্রধান উপদেষ্টা বলবেন র‍্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? নিচে কারা? এই হুজুরেরা। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন হয়, তাফসীর মাহফিল করার কোনো প্রয়োজন হবে না। ওয়াজ করে করবেন না, করবেনটা কি? আমাদের বুকের উপর 15 বছর 7 মাস একটা জবরদস্ত পাথর ছিল, সেটাকে ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় দেওয়া হলো। এটা কোনো দলের ক্রেডিট না। যদি জামাত ইসলাম মনে করে আমরা এককভাবে খেদাই দিছি, এটা ভুল। বিএনপি যদি মনে করে আমরা খেদাইছি, আপনারাও ভুল। যদি আর চরমনাই বলে আমরা খেদাইছি, আপনারাও ভুল। সব ক্রেডিট হচ্ছে আল্লাহ, নিচে মানুষ। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক কিনা? এই কালোতে আবার কেউ কেউ মনে করতেছে ওরা যখন গেছে আমরা হয়ে আছি। আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা বাঘ দেখছেন? ভাই মাইন্ড করেন না, বাঘ দেখছেন? এই 5 বিবিতে আমাদেরকে ওয়াজ করতে দেওয়া হয় নাই। মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, রাতকে রাত আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এখন আমরা উন্মুক্ত ভাবে কথা বলছি। ওসির কাছে পারমিশন চাইতে গেলে ওসি বলতেছে এখন তো আওয়ামী লীগ নাই। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা কোন দলের নেতা নেত্রীর চোখ রাঙিয়ে ওই ভাব আর প্রকাশ করবেন না। চোখ চোখের জায়গায় থাকবে না, হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হবে কিন্তু ভাইরে, আপনারা বুঝেন না। এটা যন্ত্র ভালো দিবেন লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাঘ দেখছেন? বাঘ সবাই বলেন দেখছেন? জঙ্গলে থাকে, গরু গেছে ঘাস খাবার, সুবহানাল্লাহ কম। বাঘ গরুকে দেখে কঠিন ধাওয়া, গরু জীবনের মায়া ত্যাগ করে কষা দৌড়, সুবহানাল্লাহ কম। মরার ভয় মনে হয় গরুর নাই, আপনাদের কথা কয় না। তার মানে আপনারা ভয় করেন না, বলেন আছে না নাই? মানুষ 3টা জিনিস হবার চায় না। একটা মানুষ মরবার চায় না, 2 নম্বর বুড়া হবার চায় না, 3 নম্বর মানুষ গরিব হবার চায় না। যা বলে সব মুখে, আমার মরণ হয়ে দেখেন, এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? দৌড় দিছেন, সামনে গর্ত এবং কাদা, গরু দেখি নেই। গরুর 8টা পাও, আপনাদের এলাকাতে 8টা নয়, জোরে কোন কয়টা? এই 4 পা একবারে কাদত দেবে গেছে। গরু আর সামনেও যাইতে পারে না, পিছনে আসবার পারে না। বাঘ চিন্তা করলো এটাই সুযোগ, উনিও লাভ দিলেন, 4 হাত পিছনে পড়লেন। বাঘের 6টা পাও, জোরে কোন। উনিও পড়ে আর উঠবার পারে না, সামনেও যাবার পারে না, পিছনেও যাবার পারে না। আমরা ছোটবেলায় যখন খালি বিলে মাছ ধরবার গেছি, একবারে হাঁটুয়া পর্যন্ত কাদো যখন ঢুকে যায়, তখন আমরা এইরকম করি। ওই কথা কয় না,
আমি আপনাদের বুঝাচ্ছি, ভাইও মাছ মারছে, এইরকম করে উঠবার। গরু এখন ডাক দিয়ে বলতেছেন, রাজা মশাই খাবেন না? বলতেছেন রুচি হচ্ছে, যেতে পারতেছি না। আপনি যে বিপদত পড়ছেন, গরু আর বাঘের ভিতর কথা হচ্ছে, আপনাকে উঠাবে কে? বাঘ বলছেন, আমাকে উঠাইতে আসলে আমি খেয়ে ফেলবো, এই ভয় তো কেউ উঠাবে না। এ জাতি জানে অতীতেও খাইছে, আগামীতেও খাবে। কথা কয় না? আরো জোরে। বাঘ বলতেছেন, তাহলে তুমি যে বিপদত পড়ছো তোমাকে কে উঠাবে? বলছেন, এই যে মানুষ। আমরা 54 বছর ধরে সব দেখলাম, কিন্তু একটা জিনিস দেখলাম না। মুসলমান দাবি করে থাকলে বলেন, সেটার নাম কি? এ কোরআন আগামী পার্লামেন্টে যাক, সংবিধানের কিতাব হোক, 92 ভাগ মানুষ এ সংবিধান অনুযায়ী চলুক। পাঁচ বিবির ভাইরা, জয়পুরহাটের ভাইরা, কারা কারা চান, দল মত বর্ণ নির্বিশেষে। আমি কোনো দলের এজেন্ডা হিসেবে আসি নাই, আমি কোনো দলের নামও বলি নাই। আপনি কোরআনের পক্ষে থাকলে আমি ওয়েলকাম জানাবো আপনাকে, নাই আপনাকে ওয়েলকাম জানাইতে পারবো না। এই কোরআন সংবিধানের কিতাব হোক আগামী পার্লামেন্টে। কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয় দফা? ওরা মা বোনদের রস করছে। হ্যাঁ বাবা মুরব্বী, মা বোনদের রস করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। সান্দাত কয়টা? একটা। দরজা কয়টা? 8টা। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। ও পাঁচ বিবি থানার ভাইয়েরা, বলুন তো মহিলারা রোজা বেশি করে না কম? আমি একমত। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে, স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে বলে আল্লাহ। আরো জোরে। আমি একটা ছেলের মা, অসুস্থতা জনিত কারণে যদি আমার স্বামী মারা যায়, আমার ছেলে এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। 2টা রোজা মান্নত করলাম। সত্যি 2টা রোজা মান্নত করে আপনার স্ত্রী তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা নেতা রোজা মান্নত করেছেন? খালি বলছেন কতক্ষণে মরে, মরলেই 1.5-2 লাখ। হাজি হজ করে আসার পর ছেলে বিয়েও দেয়, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় না। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকাত আছেন, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মেয়ে পাবে 5 বিঘা 5 কাঠা দিয়ে বলে মা। হাসবেন না, হাসবেন না। হাজির খালি অভিনয় দেখেন, অ্যাক্টিং দেখেন। বাপ যখন মেয়ের কাছে কান্দে বলে আব্বা জমি লাগবে না আব্বা, বলে মা তুমি বললে কি হবে, আমি দোয়া করে 5 কাঠা দিলাম, মা আল্লাহ যেন তো দুধে ভাতে খাওয়ায়। এটা টাটকা শয়তান হাজি, কথা বলেন ঠিক কিনা? এটার হজ হয়? এমন হাজি আছে না নাই? নিজের জমির আল কাটতে কাটতে অন্যের 200 শতক দখল করে। হজ করে আসার পর রামপন্থী বামপন্থী দলকে সিল সাপোর্ট মারে। এ পার্টি আছে না না? আর হজ কিয়ামত পর্যন্ত হবে না। আপনি যার হুকুমে নামাজ পড়লেন মসজিদে গিয়ে, তার হুকুমে আপনি সমাজ গড়ার আন্দোলন করলেন না, আপনার তো নামাজ হবে না। এই কথা কয় না? কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কোনো ইবাদত কবুল হবে না। ফাজিলে আমি 2 নাম্বার রোজা, কিন্তু রোজা মাস আসার পূর্বের মাসে শাবান মাস, এ যুবকেরা বলে হুজুর একটা মাসলা দেন। কি মাসলা ভাই? হুজুর শুকনো জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে হারামি বিড়ি খাবে। কথা কয় না? কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, তার ভিতরে বিড়িও হারাম। 3 নাম্বার স্বামীর খেদমত। ওনারা যতটুকুন পারে খেদমত করে, এনারা নেয় দেয় আরেক ভাবে। বউ পিটাতে পিটাতে বউ বলে ভাই মারিস নে, ভাই কয় লাভ নাই, আব্বা ক। সুবহানাল্লাহ বলবেন না? কি পার্টি রে ভাই? আচ্ছা বউ মারা যাবে? কথা কেন? বউ মারা যাবে? বউ মারেন কারা কারা, একটু হাত তোলেন তো। এক পার্টি পাইছে আলহামদুলিল্লাহ, বলে হুজুর আমি মারি।
জি বড় ভাই শুকরিয়া দোয়া এটা তাকবীর দেন আমাদের প্রধান অতিথি ভাই মনে কিছু কষ্ট নিয়েছেন না আলহামদুলিল্লাহ এটা তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আমাদের সম্মানিত অতিথি এবং যারা ওনার সাথে আসেন তারা যাবেন এই পাশে যান এই পাশে জায়গা করে দিছে আপনি জায়গাও খুঁজে পান না যান ওনাদেরকে একটু আদর আপ্যায়ন করে খাওয়ান আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের অতিথি তারা ঠিক কিনা আর মিনিট 40 ওয়াজ হবে এদিকে তাকান 3 নম্বর স্বামীর খেদমত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্বামীকে দেখা মাত্র সালাম দিবেন স্বামী আপনার স্ত্রীকে দেখা মাত্র আপনি সালাম দেবেন সালাম দিয়ে মুসাফা করবেন নবী বলেছেন আজ থেকে 1500 বছর পূর্বে অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে আরো জোরে কোন সুবহানাল্লাহ গাইবান্ধার এক মুরব্বী বাড়ি গেছে বুড়ি দিছে দরজা খুলে বুড়া দিছে সালাম আসসালামু আলাইকুম বুড়ি কয় কে গো বুড়া তোমাকে কি ভূতে ধরলো নাকি বলছেন ভূতে ধরে নাই স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অল বডি সগীরা গুনাহ মাফ হয় সাইফুলের আব্বাও কথা তো আগে বলবা তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে গুনাহ মাফ নেবার উদ্দেশ্যে আগামীকাল থেকে যদি এই মশলা ফলো করেন চামড়া শরীরে তো একটাও থাকবে না কথা বলেন ঠিক কিনা 4 নম্বর ইজ্জতের হেফাজত অবরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না অবশ্যই বেরোবে নিশ্চয়ই বেরোবে কিন্তু বুকের উপর একটা বড় চাদর এবং ওড়না দিবে এখন চাদর ওড়না দেয় না মাফলার বলতে পারেন হুজুর আপনারা দেখেন কেন আমরা দেখি আপনাদেরও দেখবার লাগবে ওরা দেখাই তাই এরাও দেখে আওয়াজ দিয়ে যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা 54 বছর ধরে ওয়াজ হলো আওয়াজ হলো শব্দ হলো বলেন তো পর্দা বাড়লো না কমলো ইউনুস সাহেব আগামীকাল বলবে যে মহিলারা পেট পিট বার করে ঘুরবে খালি আলকাতরা পেটত মারো একজনও বেপরদায় ঘোরার সাহস সুযোগ পাবে না দায়িত্ব কার হুজুরদের না সরকারের স্বামীর উপস্থিতিতে ইজ্জতের হেফাজত